হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সন্ধ্যেবেলা বিকালে ঘুম থেকে উঠে এই জল টল খেলাম, খেয়ে একটু কফি বানালাম, কফি টফি বানিয়ে খেলাম। তারপর এখন রাতে রান্না হবে, তাই জন্য এখানে সব কাটাকুটি করে নিয়েছি। এরপর রুই মাছের তেল ঝাল করব। রুই মাছ দুটো নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। এরপর তেলে ছাড়বো দুটোই মাছ, কারণ আমরা বাড়িতে 3 জন, আমার শাশুড়ি, আমি আর আমার বর। তা শাশুড়ি বাড়িতে নেই, তাই আমি আর আমার বর দুটোতেই আমাদের হয়ে যাবে। তাই জন্য দুটো মাছই ভেজে নিয়েছি। এটাকে আস্তে আস্তে ভাজতে দেবো। এখন আমি শিলনোড়ায় আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে এটা আমি মাছে দেবো। অল্প করে তোমরা নিতে পারো, যতটুকু তোমাদের ঝাল খাওয়া অনুযায়ী তোমরা দিতে পারো বাটাতে, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই একটাই দিয়েছি, কারণ আমার বর খেতে পারে না ঝাল একদমই। তাই এখানে আমি পেঁয়াজ দিয়েছি। তেলে প্রথমে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। করে নিয়ে হালকা লালচে হয়ে আসলে তোমরা তারপরে মশলাপাতি দিতে পারো। আমি এখানে হালকা করে ভেজে নিয়ে যাচ্ছি। আমরা একটা ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছি আমি, প্লিজ তোমরা সাপোর্ট করো। অনেক কষ্ট করে করছি, ভিডিও এডিট করতে অনেকক্ষণ লেগে যায়। আমি বুঝেছি যারা ক্রিয়েটাররা এত কষ্ট করে ভিডিও করে তাদের কি হয়, আমি এখন বুঝতে পারছি। আমি এখানে পেঁয়াজটা লাল করে ভাজার পর আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর টমেটোটাও দিয়ে দিয়েছি একেবারে। এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর নুন দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে করবো, একটু লালচে হয়ে আসবে আর কি। এবার নাড়বো, নাড়তে ঠিক যখন এটা গা থেকে তেল ছেড়ে দেবে, তখনই ঠিক এটা আমরা মনে করবো যে হ্যাঁ আমাদের কষানো হয়ে গেছে, গন্ধও ছেড়ে যাবে। এটাকে আমি একটু এবার ঢেকে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। চলো, এই যে আস্তে আস্তে হয়ে গেছে, দেখো একদম টমেটোটা নরম হয়ে গেছে, গলে গেছে। এরপর এটা একদম তেল ছেড়ে একটু আমি দেখতে পাচ্ছি। এরপর আস্তে আমরা এটাকে একদম ভালো করে কষিয়ে নেবো, যাতে একদম টমেটো সব শুকিয়ে নিয়ে যেতে একদম তেল করে চারিদিক দিয়ে একদম বেরিয়ে আসছে। এরপর জল দিয়ে নেবো, অল্প করে জল দিয়ে এটাকে আমরা এর উপর এবার মাছ দুটোকে ছেড়ে দেবো। একটু নেড়ে মাছ দুটোকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এবার নুন মিষ্টি যেটুকু লাগে, যে পরিমাণ লাগে তোমরা দিতে পারো। আমার একটু নুন লেগেছিল, সেটা তোমরা একটু দেখেনি, কিন্তু আমি দিয়েছি নুনটা। তোমাদের ফাইনাল রেজাল্ট একটু পরে দেখো, ঠিক আছে? আশা করি দেখে খুব ভালোই লাগবে, আশা করি ভালো হবে। আমার বরের কাছে রিভিউটা তুলতে পারিনি, কিন্তু ভালো হয়েছিল। তারপরে এখানে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমরা জানি অবশ্যই কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।